জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের কিছুটা বৃদ্ধির খবর থাকলেও তার ইতিবাচক প্রভাব নেই সিএনজি ফিলিং স্টেশনগুলোয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অকাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়ছেন পরিবহন চালকরা। ভোর হওয়ার আগেই ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ লাইন। সকাল গড়িয়ে দুপুর, তবু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর খবরে যে আশার আলো জেগেছিল, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। 362 টাকার গ্যাস ঢুকছে মাত্র। আমার গাড়িতে মিনিমাম 900 টাকার গ্যাস ঢুকবে, মাত্র 362 টাকার গ্যাস পেয়েছি। এটা দিয়ে আমি সর্বোচ্চ 2 ঘন্টা। আমরা চাই যাতে আমাদের পক্ষেও যাতে তারা একটু কথাবার্তা বলে যে আমরা কিন্তু কষ্টে আছি, আমরা কিন্তু সুখে নাই। রাজপথে চাকা ঘুরিয়ে যাদের জীবিকা চলে, দিনের বড় একটা সময় এখন কেটে যাচ্ছে পাম্পের লাইনে দাঁড়িয়ে। চালকরা বলছেন, দ্রুত সংকট সমাধান করা না গেলে থমকে যাবে তাদের জীবন জীবিকার চাকা। গ্যাস নিতেই সময় জায়গা, আপনার 2 ঘন্টা গ্যাস নেওয়ার পরে গ্যাস ঢুকে 60 টাকা 70 টাকার। আগে তো গ্যাসের সমস্যা ছিল না, চালাইতে ইজি হয়েছে, কিন্তু এখন 3-4 ঘন্টা লাগে গ্যাস লইতে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্রিডে সরবরাহ বাড়লেও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না গ্যাস। আগে আমার 4টা নজল চলতো, এখন আমি 2টা নজল চালাইতেছি, এবার এই যে বাইরে যাচ্ছে। জাতীয় গ্রিডের সরবরাহ বাড়লেও যতক্ষণ না প্রভাব পড়ছে পাম্পের মিটারে, ততক্ষণ মিলবে না সমাধান। তাই দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।